হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে আবারও ফিরে আসলাম। এখন সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে নাস্তায় আছে ক্রেপ। অনেকে এটাকে প্যানকেকও বলেন আমার মতো। আমি অবশ্য এটাকে প্যানকেকই বলি, বাট প্যানকেক বললে দেখা যায় অনেক আপুরাই কমেন্ট করেন যে এটা তো প্যানকেক না। অনেকে এটাকে প্যানকেক বলেন, আবার অনেকে এটাকে ক্রেপ বলেন। তো যে যেটাই বলেন আমার কাছে মনে হয় দুটোই ঠিক আছে। তো এখন আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন বাটারটুকু দিয়ে দিচ্ছি। আমি আর রেসিপি শেয়ার করিনি। আমার চ্যানেলের আগে বেশ কয়েকটা ব্লগে এই প্যানকেকের রেসিপি আছে, তাই আজকে আর শেয়ার করলাম না। তো আজকে আপনারা জাস্ট দেখুন আর এনজয় করুন। এই প্যানকেক ছোটো বড় সবাই অনেক পছন্দ করে। তৈরি করতে বেশি সময় লাগে না, একদম ঝটপট হয়ে যায়। আর সকালবেলা এরকম গরম গরম প্যানকেক খাওয়ার মজাই আলাদা। সবার জন্য প্যানকেক তৈরি করার পরে সবার লাস্টে আমার জন্য বড় একটা প্যানকেক তৈরি করে ফেললাম। আর টপিং হিসেবে আমি স্ট্রবেরি, চকলেট আর সুগার সিরাপ দিয়েছি। প্যানকেকের সাথে এই টপিংটা আমার বেশ ভালো লাগে। এখন আমরা চলে এসেছি অক্সফোর্ড স্ট্রিটে। টুকিটাকি কিছু শপিং আছে, বিয়ের শপিং। আপনাদের মনে আছে কিনা জানি না, বেশ কয়েকদিন আগে আমরা বিয়ের জন্য শপিং করেছিলাম। আমার এক ভাগিনার বিয়ে, ওর বিয়েতে আগামীকালকে যাব। তো লাস্ট মিনিটের কিছু শপিং আছে। লাস্ট মিনিটের শপিং বলতে খুব ইম্পর্টেন্ট শপিংই রয়ে গেছে। ওয়াফিক, ওয়াহিব, ওয়ারিদের ওয়েডিং আউটফিট এখনও কেনা হয়নি। তো আজকে চলে এসেছি। আজকে ওয়াহিবকে সাথে করে নিয়ে এসেছি। ও বারবার বলছিল যে সুইট শপে যাবে, আর কিংডম অফ সুইট তো মানে চকলেটের রাজ্য বলতে পারেন। এখানে হরেক রকমের চকলেট, সুইটস, স্ন্যাক, মানে বাচ্চাদের সব প্রিয় খাবারগুলো এই শপের মধ্যে আছে। তো ওয়াহিব এখন চুজ করছিল ওর জন্য কোন কোন সুইটস কিনবে। এখানে সব সুইটস যে হালাল তা না কিন্তু, তাই ভালোভাবে দেখে শুনে বুঝে কিনতে হয়। শপের স্টাফদেরকে বললেও কিন্তু ওরা অনেক হেল্প করে। তো এদিকে আমাদের চকলেট শপিং শেষ। ওয়াহিব ওর পছন্দের কিছু চকলেট নিয়ে নিয়েছে। চকলেট পেয়ে তো আমার ওয়াহিব বাবা খুব খুশি। তো ওয়াহিবকে আমি এখানে নিয়ে এসেছিলাম ওকে খুশি করার জন্য, কারণ ও খুশি থাকলে আজকে শপিংটা আমি শান্তিমতো করতে পারবো। আর আজকে তেমন একটা দেরি করব না, কারণ ওয়াহিবকে নিয়ে এসেছি। তো এখন চলে এসেছি জারাতে। এখানে দেখছিলাম যে বিয়ের জন্য কিছু পাই কিনা। তো এখানে তেমন কিছুই ভালো লাগেনি বিয়ের জন্য। আমি যেমনটা যাচ্ছিলাম ওইরকম কিছুই পাচ্ছি না। তো এখানে মানে যেগুলো আছে এভরিডে ইউজ করার জন্য বা বাইরে পড়তে পারবে, কিন্তু বিয়ের জন্য তেমন কিছু চোখে পড়েনি। জারাতে এমনিতে কিন্তু বাচ্চাদের খুব সুন্দর সুন্দর আউটফিট পাওয়া যায়। আমার খুব ভালো লাগে জারা থেকে বাচ্চাদের জন্য শপিং করতে, কিন্তু আজকে তেমন কিছুই ভালো লাগেনি। জারাতে আসার আগে আমি জন লুইসে গিয়েছিলাম, তো ওইখানেও আসলে তেমন কিছু পাইনি। তো দেখা যাক, এখন আমরা যাব নেক্সট ডে। তো আশা করি নেক্সট থেকে কিছু একটা পাবো। ওয়াফিক, ওয়াহিব, ওয়ারিদের বিয়ের শপিং করা হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আমরা এসেছি আজকে চপস্টিকে। তো চপস্টিক্সের খাবার কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর ওয়াহিব বলছিল যে ও নুডলস খাবে। তো আমরা এদিকে নুডলস নিয়ে নিয়েছি। আমি এখানে চিকেন, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, প্রাউন আর সেই সাথে নুডলস। তো এখন বাসায় চলে যাব। তো বাহিরে এসে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে। তো আমরা বেশ কিছু সময় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বৃষ্টি একটু কমার জন্য। লাস্ট মিনিটে কী শপিং করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই তো আমরা বডি শপে গিয়েছিলাম। বডি শপ থেকে আমি আমার জন্য ভিটামিন সি ক্রিম নিয়ে এসেছি। বডি শপে আজকে একটা অফার ছিল, 30 পাউন্ডের শপিং করলে ওরা এই টি ট্রির স্ক্রাবটা ফ্রি দিবে। তো আমি এই দুইটা ক্রিম নিয়ে এসেছি আমার জন্য, আর স্ক্রাবটা ফ্রি পেয়েছি। স্ক্রাবটা খুবই ভালো, সেন্সিটিভ স্কিনে যারা আছেন তারাও ইউজ করতে পারবেন। তো এদিকে ওয়াফিক, ওয়াহিব, ওয়ারি তিনজনের জন্য ওয়েডিং আউটফিট নিয়েছি। আমি নেক্সট থেকে এই আউটফিটগুলো নিয়েছি, আর আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে এর থেকে সুন্দর আমি তেমন কিছু পাইনি শপের মধ্যে। ওয়েস্ট কোটের সাথে মিলিয়ে ওইরকম ট্রাউজার পাইনি, আসলে সাইজ পাইনি। আর আমি চাচ্ছিলাম ওয়াফিক, ওয়াহিব, ওয়ারি তিনজনই যাতে সেম পরে, সেজন্য আমি এখানে জিন্স ট্রাউজার নিয়ে এসেছি। আশা করি ওরা যখন বিয়ের দিন পরবে অনেক ভালো লাগবে।
টুকিটাকি আরও কিছু শপিং করেছি, ঝটপট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতে একদমই সময় ছিল না, কারণ প্যাকিং করতে হবে। আমাদের ইউকেতে এখন সামার হলেও প্রায় বৃষ্টি হয়, তাই ওয়াফিকের জন্য একটা সামার জ্যাকেট নিয়ে এসেছি, আর ওয়ারিদের জন্য একটা জ্যাকেট নিয়ে আসলাম, কারণ প্রায় ঠান্ডা পড়ে। বৃষ্টিতে বাইরে বের হলে কিন্তু ঠান্ডা লাগে, তো আরও কয়েকটা টি শার্ট নিয়ে এসেছি, মানে টুকিটাকি শপিং আর কি। যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, মানে যেটা ভালো লেগেছে সেটাই তাড়াতাড়ি কিনে বাসায় চলে এসেছি। তো এখন বিয়েতে যাওয়ার জন্য আমরা প্যাকিং করে নিচ্ছি। মেলিসা অলরেডি চলে গেছে 2-3 দিন আগে। তো আজকে আমরা যাচ্ছি, আমরা বেশ কয়েকদিন থাকবো এখানে, আমরা হোটেলে থাকবো। তো ইনশাল্লাহ আজকের ব্লগে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বেশ কয়েকটা 3 পিস নিচ্ছি, সেই সাথে লং ড্রেসও নিব। ডিপেন্ড করে আসলে ওয়েদারের উপর কোনটা পরলে ভালো লাগবে। আমি যখনই প্যাকিং করি নিয়ম থেকে অতিরিক্ত নিয়ে নেই। আমার কাছে সবসময় মনে হয় যে এটা দরকার পড়তে পারে বা এটা লাগবে, এই আর কি। তাই অনেক সময় দেখা যায় যতটুকু প্রয়োজন তার থেকে অনেক বেশি নিয়ে যাই। এদিকে ওয়াহিবের প্যাকিংটা ও নিজেই সেরে নিচ্ছে। বারবার আমাকে বলছিল যে ও কখন প্যাকিং করবে, তো ওদের কাপড় চোপড় আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন জাস্ট কাপড় চোপড়গুলো ওয়াহিব ওর লাগেজে ঢুকিয়ে নিচ্ছে। তো এদিকে মেহেদি অনুষ্ঠান, বিয়েতে যা যা পরবো সব কিছু আমি বের করে রেখেছি। তো এখন রেডি হব না, এখন জাস্ট প্যাকিং করব। বড় আপার বাসা আমাদের বাসা থেকে অনেক দূরে, আমাদের বাসা থেকে যেতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। তাই আমরা সবাই ডিসাইড করলাম যে হোটেলে থাকবো। তো হোটেলে গিয়েই আমি মেহেদির জন্য রেডি হব। তো যা যা পরবো সব কিছুই আলাদা একটা ব্যাগে নিয়ে নিচ্ছি, এতে করে আমার জন্য সুবিধা হবে, লাগেজ খুলতে হবে না বা খুঁজতে হবে না। খুব সহজে এই ব্যাগ থেকে সব কিছু আমি বের করে নিতে পারবো। তো একটা ব্যাগে আমি জুয়েলারি সব কিছু রেখে দিয়েছি। ওয়াফিক ওয়াহিব ওয়ারিদের পাঞ্জাবি, আমার শাড়ি, তারপরে পার্স। আর মেলিসা তো অলরেডি বিয়ে বাড়িতে। তো আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড যে ইনশাল্লাহ আমরা সবাই অনেক মজা করব, এনজয় করব বিয়েতে। তো এখন আমি লাগেজে আমার ওয়েডিং আউটফিটটা রেখে দিচ্ছি। মানে বিয়েতে যেই ড্রেসটা পরবো এই ড্রেসটা এত হ্যাভি ছিল, মানে লাগেজের অর্ধেক জায়গা জুড়ে নিয়েছে আমার ড্রেসটাই, এই আর কি। তো ওয়েডিং কাপড় চোপড়ই এক লাগেজে হয়ে গেছে। এই লাগেজে আমার 3 পিস, আমার প্রয়োজনীয় কিছু জিনিস, ল্যাপটপ, চার্জার, ক্যামেরার চার্জার ওইগুলো নিয়েছি। আর বাচ্চাদের কাপড় আমি আলাদা ব্যাগে নিয়েছি। তো এখন আমার মেকআপ ব্রাশগুলো একটু ধুয়ে নিব, যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি তো প্রায় দেখা যাবে যে একটু হালকা মেকআপ করতে হয়। মেকআপ ব্রাশগুলো বেশ ডার্টি হয়ে আছে, আসলে ডার্টি দেখেই তো মানে ক্লিন করব, ক্লিন ব্রাশ তো আর ক্লিন করার প্রয়োজন নেই। কিভাবে মেকআপ ব্রাশ, মেকআপ স্পঞ্জ ক্লিন করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখুন আমার ওয়ারিদের কাণ্ড, ও কালারিং পেন দিয়ে মেকআপ স্পঞ্জকে কালার করে ফেলেছে। তো দেখা যাক ক্লিন করার পরে এই কালারটা উঠে কিনা। তো প্রথমে আমি বেবি অয়েল দিয়ে স্পঞ্জগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি। বেবি অয়েল দেওয়ার পরে এভাবে একটু সময় দিয়ে কচলিয়ে নিলে ফাউন্ডেশনটা চলে যাবে। তো এখন আমি অল্প একটু শ্যাম্পু অ্যাড করছি, আপনারা চাইলে ডিশ লিকুইডও ইউজ করতে পারেন, ফেয়ারি বা অন্য কিছু। তো আমি শ্যাম্পুটাই ইউজ করছি। শ্যাম্পুটা দেওয়ার পরে এভাবে আমি বেশ কিছু সময় হাত দিয়ে কচলিয়ে নিব, মানে এক্সট্রা যে ফাউন্ডেশন আছে স্পঞ্জে সেটা যাতে চলে যায়। তো এখন বোলে গরম পানি নিয়ে নিচ্ছি, অল্প একটু শ্যাম্পু অ্যাড করব। তো এখন স্পঞ্জগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, এতে করে স্পঞ্জগুলো পানিতে খুব ভালোভাবে ভিজে যাবে। আর পরে যখন আবার একটু সময় কচলিয়ে ধুয়ে নিব তখন দেখা যাবে খুব সুন্দরভাবে স্পঞ্জগুলো ক্লিন হয়ে যাবে। তো এখন মেকআপ ব্রাশগুলো ক্লিন করার পালা। আমি হাতের তালুতে একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি আর এভাবে জাস্ট স্পঞ্জগুলোকে একটু ঘষিয়ে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে করে পানির সাথে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এতে করে আমার মেকআপ ব্রাশগুলো খুব ইজিলি ক্লিন হয়ে যায়।
সবগুলো মেকআপ ব্রাশ ক্লিন করা হয়ে গেছে। তো এখানে আমি একটা ক্লিন টাওয়াল নিয়ে নিয়েছি, টাওয়ালটাকে এভাবে একটু রোল করে নিচ্ছি। তো এখন মেকআপ ব্রাশগুলোকে এভাবে টাওয়ালের উপর রেখে দিচ্ছি। আর এভাবে রাখার কারণে মেকআপ স্টিকে যদি পানি জমে থাকে সেটাও চলে আসবে। সেই সাথে মেকআপ স্টিকগুলোকেও ক্লিন টিস্যুর সাহায্যে ওয়াইপ করে নিচ্ছি। তো এদিকে মেকআপ স্পঞ্জগুলো খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে। তো এখন স্পঞ্জগুলোকে আমি একটু ড্রাই করে নিচ্ছি। আর আমি উইন্ডোর কাছাকাছি রেখেছি, এতে করে হালকা রোদ পড়ছে আর বাতাসে খুব দ্রুত এই মেকআপ ব্রাশগুলো শুকিয়ে যাবে। তো এখন সিঙ্কটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। মেকআপ ব্রাশ ক্লিন করার পরে সিঙ্কে কিন্তু ফাউন্ডেশন অনেক দাগ পড়ে যায়, তাই সাথে সাথেই ক্লিন করে নেওয়াটা ভালো। মনে থাকতে আমার সব মেকআপগুলো মেকআপ ব্যাগে নিয়ে নিচ্ছি। সব কিছু গোছানো শেষে এখন আমরা বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে এত সুন্দর ভিউ, মানে চোখের পলকই পড়ছিল না, এত ভালো লাগছিল। বেশ লম্বা জার্নি। আমার কাছে মনে হচ্ছিল গাড়িতে বসে সময়ই ফুরাচ্ছে না। বিয়েবাড়ি বলে কথা, যত তাড়াতাড়ি যাব ততই এনজয় করতে পারবো, এই আর কি। ওয়াফেক ওয়াহি পরে তিনজনই গাড়িতে বসে অনেক বোর্ড, ওরা কখন হোটেলে যাবে। আর যেহেতু আমি হোটেলে গিয়ে রেডি হব, তাই আমি চাচ্ছিলাম যত দ্রুত হোটেলে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে হোটেলে এসে পৌঁছাতে পেরেছি। ভিডিওতে মনে হয়েছে যে মিনিটের মধ্যেই চলে এসেছি হোটেলে, বাস্তবে কিন্তু সেটা না। আমাদের 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছে হোটেলে আসতে। যেহেতু দূরের পথ, আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, তো আমরা তাড়াতাড়ি করে রুমে যাচ্ছি। ওইখানে গিয়ে আমরা রেডি হব, তারপর মেহেদির অনুষ্ঠানে যাব। বেশ লম্বা জার্নির পর অবশেষে আমরা চলে আসলাম। তো আমরা যে হোটেলে আছি সেই হোটেলেই মেহেদি অনুষ্ঠান হবে। বড় আপা তো বারবার ফোন করছিলেন যে কখন আমরা যাচ্ছি। তো এইমাত্র আমরা হোটেলে ঢুকলাম। তো এখন রেডি হব, তারপরে মেহেদির অনুষ্ঠানে যাব। কুইক আমাদের রুমটাও দেখিয়ে দিচ্ছি। নেক্সট ব্লগটা মেহেদির অনুষ্ঠান নিয়ে থাকবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।